সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা রমাদানের পর শয়তানের বিভ্রান্তিকর কৌশল নিয়ে কিছু কথা বলবো। প্রথমত বলতে চাই, রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য, বিশেষ করে মুসলিম উম্মাহর জন্য একটা বিশাল মার্সি, একটা রহমত, একটা বিশাল সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতাকে দিলেন যেন তারা পবিত্র জীবনের দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে এবং জীবনের যত অধঃপতন, অপাচার, জীবনের যত অন্যায়, অবিচার, অপসংস্কৃতি সবকিছু থেকে মুক্ত হয়ে পরিচ্ছন্ন পবিত্র মানুষে পরিণত হয়। পুরো রমাদান জুড়ে আমাদেরকে চমৎকার সব প্রোগ্রাম দেওয়া হয়েছে। আমরা সেই প্রোগ্রামগুলো প্র্যাকটিস করার মধ্য দিয়ে একটা চমৎকার ট্রেনিংও নিয়েছি। রমাদানের পরে আমাদের উচিতটা কি? আমাদের উচিত হলো এর ধারাবাহিকতা রক্ষা করা। রমাদানের পরে আমরা যেন আবার ভালো আমলগুলো থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। অনেক মানুষ কিন্তু তাই করে। সে ভাবে আমি তো রমাদান বড় ইবাদত করেছি, আমার এখন ইবাদত না করলেও চলবে, নেক্সট রমাদানে এসে আমি আবার আমল করব। তাহলে মাঝখানের এই সময়টা আমি কিছু খারাপ কাজ করব বা যা ইচ্ছা তাই করব। এটাই হলো শয়তানের কৌশল, শয়তানের ফাঁদ, এবং সে আমাদেরকে এভাবে বিভ্রান্ত করছে। কারণ সে আমাদেরকে বোঝাচ্ছে যে রমাদানে তুমি তো সব ক্ষমা করিয়ে নিয়েছো, নেক্সট রমাদানে আবার ক্ষমা করিয়ে নিতে পারবা, অতএব মাঝখানের এই সময়টা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট না, এই সময়টা তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এভাবে শয়তান এসে কি করে? আমাদেরকে রমাদানের প্রোগ্রাম থেকে বিচ্ছিন্ন করে দেয়, রমাদানের শিক্ষা আমাদের মন থেকে ভুলিয়ে দেয়, রমাদানে আমলের যে চমৎকার ধারাবাহিকতা তৈরি হয়েছিল সেটার মধ্যে ছেদ টেনে দেয় এবং আমাদেরকে আরো বেপরোয়া করে দেয়, আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে দেয়, আমাদেরকে বোঝায় যে ইসলামে ইবাদতটা হলো মৌসুমি, মৌসুম চলে গেল আর ইবাদত লাগবে না। অথচ ইসলাম আসলে এভাবে আমাদেরকে শিখায়নি। ইসলাম সারা বছরের জন্য ইবাদতের প্রোগ্রাম আমাদেরকে দিয়েছে, কখনো এক্সক্লুসিভ, কখনো রেগুলার। রমাদানের ইবাদত হচ্ছে এক্সক্লুসিভ, আর এরপরে যে রেগুলার ইবাদত আছে সেটা থেকে তো বিচ্ছিন্ন হওয়া যাবে না। ডেইলি 5 ওয়াক্ত সালাত তো পড়তেই হবে। সুদ, ঘুষ এবং যত হারাম কাজ আছে সেগুলো থেকে তো রমাদানে তো বটেই, রমাদানের পরেও আমাদেরকে বিরত থাকতে হবে। অন্যায় করা যাবে না, আল্লাহর হক রক্ষা করতে হবে, বান্দার হক রক্ষা করতে হবে। এগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট লাইফ। ইসলাম সারা জীবনের একটা চমৎকার বিধিবদ্ধ বিধান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে আমাদের কাছে সেগুলোকে বিস্তারিতভাবে পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ, হে ঈমানদার লোকেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও এবং শয়তানের পদচিহ্ন সমূহ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল কোরআন কিন্তু তাকে প্রকাশ্য শত্রু হিসাবে ঘোষণা করে দিয়েছে। অতএব শয়তানের ফেরিবে পড়ার কোনো প্রশ্নই আসে না। একজন বুদ্ধিমান মুসলিম কখনো শয়তানকে তার গাইড হিসাবে সে কল্পনা করতে পারে না, নিতে পারে না। সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ঘোষণা করেছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে কোনো ফিতনায় না জড়ায়, ফিতনায় না ফেলে, যেমনটি তোমাদের বাবা মাকে অর্থাৎ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে এনেছিল। শয়তান তো ধোঁকা দিয়ে তাদেরকে বের করে এনেছিল, এমন ধোঁকা যে ধোঁকার কারণে তারা আর জান্নাতে থাকতে পারবেন না। অতএব শয়তানের ধোঁকায় পতিত হওয়া যাবে না, শয়তানের কোনো পরামর্শ নেওয়া যাবে না। রমাদানের পরে শয়তান তার অনেকগুলো কুপরামর্শ নিয়ে বনি আদমের কাছে বারবার আসে। অতএব আমরা আপনাদেরকেও সতর্ক করে দিতে চাই, আমাদের নিজেদেরকে সহ, যে শয়তানের কোনো কুপরামর্শে কান দেওয়া যাবে না এবং তার কোনো পদচিহ্ন অনুসরণ করা যাবে না। সূরা ফাতিরের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু, অতএব তাকে শত্রু হিসাবেই তোমরা গণ্য করো। শত্রুকে তুমি মিত্র বানিও না, শত্রুকে তুমি বন্ধু বানিও না, শত্রুকে তুমি পরামর্শক এবং কনসালটেন্ট বানিও না, তাহলে তো তোমার কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। তিনি বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার বন্ধুদেরকে, তার দলকে সে ডাকে, আহ্বান করে যেন তার দলবল সবাই জাহান্নামের অধিবাসী হয়। কারণ শয়তান নিজেও তো জাহান্নামের অধিবাসী হবে, ইবলিস সে নিজেও জাহান্নামের অধিবাসী হবে। ফলে সে এমন একটা ফর্মুলা অ্যাডপ্ট করছে যে ফর্মুলায় সবাই জাহান্নামের অধিবাসী হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, সতর্ক হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বারবার অধ্যয়ন করুন, পড়ুন, বুঝুন এবং সেখান থেকে লেসনগুলো নিন। শয়তান যে মানুষকে আল্লাহ থেকে ডিটাচ করে দেয়,
সে সম্পর্কে আমি আরেকটা আয়াত আপনাদের সামনে পেশ করছি। সূরাতুল মুজাদালার 19 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়াতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান তাদের উপর চেপে বসেছে, অতঃপর তাদেরকে আল্লাহর যিকির ভুলিয়ে দিয়েছে, আল্লাহকে ভুলিয়ে দিয়েছে। এই কাজটা শয়তান করে। আমরা মনে করি যে আমরা হয়তো গাফেল হয়ে গেছি, আসলে আমাদের পিছনে তো শয়তান লেগে আছে বলে আমরা গাফেল হচ্ছি, আল্লাহ থেকে ডিটাচড হয়ে যাচ্ছি, আল্লাহকে ভুলে যাচ্ছি। প্রিয় দর্শক, রমাদানের পরে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, ট্রেনিংটাকে ধরে রাখি। রমাদানের শিক্ষাগুলো যেন আমাদের পরবর্তী সারা জীবনের জন্য জাগরুক থাকে, আমরা যেন অ্যাক্টিভলি সে শিক্ষাগুলোকে ধরে রেখে জীবনটাকে গড়ি সুন্দর করি এবং কখনোই আল্লাহকে ভুলে না যাই, এবং আমাদের যে মূল দায়িত্ব, মূল মিশন আল্লাহর ইবাদত করা, সেটা থেকেও যেন বিচ্ছিন্ন না হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।